হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, মন এবং শরীর সবার ভালো আছে। যদি মন শরীর ভালো থাকে এবং তোরা ভালো করে পড়াশোনা করতেছিস, তাহলে তোর জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হতে যাচ্ছে। এই ভিডিওতে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমেস্টার সিলেবাস নিয়ে ডিসকাস করব এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো থেকে যারা যারা ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছিস তাদের এই 4th সেমিস্টারে কিভাবে পড়াশোনা করতে লাগবে, কোন বই থেকে পড়াশোনা করতে লাগবে এবং আমরা এই যে ফিজিক্সের অ্যাপে কিভাবে আমরা পড়াশোনা করব, ইউটিউবে কোনগুলো লেকচার দেবো, সবকিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সো তোরা যারা যারা এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে 4th সেমিস্টারে পড়াশোনা করতে যাচ্ছিস, তোদের এই ভিডিওটা খুবই খুবই উপকৃত হতে যাচ্ছে। ওকে, চল তাহলে আমরা এই ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে রাখি, আমাদের এখানে ফিজিক্স চ্যানেলে ফিজিক্স ক্লাস 11-12 যেটা স্কুল লেভেলের চ্যানেল আছে, সেখানে এইটা কলেজ লেভেলের চ্যানেলে কলেজের ফিজিক্সের 1st সেমিস্টার থেকে 8th সেম অবধি এবং তোদের যারা যারা আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিতিস তাদেরকেও এখানে পড়াশোনা করানো হয়। যে আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নেওয়ার সময় আইআইটি জ্যাম, তাছাড়াও যে সিইউটি পিজি বা টিএফআর জেস্ট, এগুলোর জন্য তোরা প্রিপারেশন নিতে পারিস। ওকে, চল তাহলে আজকের এই লেকচারটা স্টার্ট করি, যেখানে তোরা কি ইচ্ছে মেজরের যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার যে 4th সেমিস্টার আছে তার যে সিলেবাসটা মেজরের সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। এবং তোরা যারা যারা জয়েন করতেছিস তার জন্য কি করবি, ফিজিক্স অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবি, সেইখানে তোদের কোর্স পাওয়া যাবে, সেই কোর্সে তোরা জয়েন করতে পারিস, যেখানে আমরা লাইভ ক্লাস স্টার্ট করে দিয়েছি। ওকে, চল তাহলে দেখি তোদের তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ যাওয়ার আগে আমি তোদের সেমিস্টার 3 নিয়ে একটু বলে রাখি। সেমিস্টার 3-তে তোদের একটাই শুধু পেপারটা ছিল, তাই না? সেটা হচ্ছে ওয়েভ অ্যান্ড অপটিক্স। খুবই একটা ছোট পেপার ছিল ওয়েভ অ্যান্ড অপটিক্স, কিন্তু মনে রাখিস এইবার 4th সেমিস্টারে কিন্তু তোদের হিউজ পরিমাণ পড়াশোনা বেড়ে যাইতে চলছে। তোদের সিলেবাসটা যদি লক্ষ্য করিস, সিলেবাসটার মধ্যে প্রচুর কিছু দেওয়া আছে, তার জন্য কিন্তু তোদের 3rd সেমিস্টারে যতটা পড়াশোনা করতেছিস তার থেকে কয়েক গুণ বেশি তোদের পড়াশোনা করতে লাগবে। ওকে, দেখতেই পাচ্ছিস ওখানে ওয়েভ অ্যান্ড অপটিক্স একটা পার্ট ছিল, এইখানে 4টা পার্ট আছে। ওকে, তার মানে তোকে অনেক টাইমস তোদের পড়াশোনা করতে লাগবে 3rd সেমিস্টারের তুলনায়। সো 4th সেমিস্টারে যদি ভালো রেজাল্ট করতে চাস এখন থেকেই কিন্তু ভালো করে পড়াশোনা করতে লাগবে। তো সিলেবাসে কি কি আছে আমরা ডিসকাস করি। ফার্স্টে যদি দেখি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম 1। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম 1 এর মধ্যে আমাদের কি কি আছে সেটা আমরা ডিসকাস করতেছি। তার আগে ভালো করে শুনে রাখ যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম স্টার্ট করবে কিভাবে, ওকে, পড়াশোনা করতে লাগে কেমন করে, এর জন্য কি জিনিসটা ফোকাস করতে লাগবে। যারা তারা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম স্টার্ট করবে, আর স্টার্ট তো করতেই লাগবে সবারই, এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম শুরু করার আগে তোদের 1st সেমিস্টারে যে ভেক্টর অ্যানালাইসিসের পার্টটা পড়ছিস সেটা কিন্তু কম্পালসারি, ওইটা পড়াশোনা করতেই লাগবে। যদি কেউ 1st সেমিস্টারে ভেক্টর অ্যানালাইসিস পড়ে না থাকিস বা এখন অবধি ভেক্টর অ্যানালাইসিস সম্বন্ধে ভালো করে না জানিস, তাদের জন্য কিন্তু ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াশোনা একদম হবে না। যদি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াশোনা করতে চাস তার জন্য ফার্স্টে তো ভেক্টর অ্যানালাইসিস পড়াশোনা করতেই লাগবে। ওকে, ভেক্টর অ্যানালাইসিস পড়াশোনা করা মাস্ট। যদি কেউ ভেক্টর অ্যানালাইসিস না পড়াশোনা করে ডাইরেক্ট ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়তে চাস, প্রথমেই কান্না করবি, তারপরে আর ফিজিক্স পড়তে ইচ্ছা করবে না, তারপরে পড়াশোনা থেকে ডিমোটিভেট হয়ে যাবে, আমি এতটুকু গ্যারান্টি দিলাম। তার জন্য যারা যারা এখনো ভেক্টর অ্যানালাইসিস ভালো করে পড়াশোনা করিস নেই তাদের বলবো একবার কি করবি, ভেক্টর অ্যানালাইসিসটা ফার্স্টেই পড়ে নিবি। আর যারা যারা আগে পড়াশোনা করছিস তারা একবার রিভিশন দিয়ে নিবি, একদিন লাগবে রিভিশন করতে, একদিন রিভিশন করবি। আর যারা নতুন শুরু করতেছিস তোদের বলবো তোদের মেনলি যে ফোকাস করতে লাগবে ভেক্টর অ্যানালাইসিসের যে ডাইভারজেন্স আছে, কার্ল আছে, সেগুলা ফাংশনগুলো দেখা, তারপর বিভিন্ন যে থিওরেম গুলো আছে, ইন্টিগ্রাল গুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল এবং তাদের করসপন্ডিং যে থিওরেম গুলো আছে, গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম, ওকে, গসের টাইপের যে থিওরেম, এগুলা ভালো করে পড়াশোনা করতে লাগবে। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেক্টর অ্যানালাইসিস যেটা পড়তে লাগবে সেটা তোদের কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট এন্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট গুলো পড়াশোনা করতে লাগবে। এবং তারপরে যে চ্যাপ্টারটা তোদের পড়াশোনা করতেই লাগবে সেটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন। ভেক্টর অ্যানালাইসিসের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ওটার করসপন্ডিং পার্ট আর কি, সেটা ডিরাক ডেল্টা ফাংশন। আর ডিরাক ডেল্টা ফাংশন থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াশোনা করার জন্য তোদের ডিরাক ডেল্টা লাগবেই। সো ডিরাক ডেল্টা দিয়ে স্টার্ট করবি। সো ভেক্টর অ্যানালাইসিস যারা আগে পড়াশোনা করিস নি তারা হচ্ছে নতুন করে পড়াশোনা করে নিবি তাড়াতাড়ি, এবং যারা আগে পড়াশোনা করছিস তারা একবার রিভিশন করে নেবে। আমি তোদের কি করবো, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের প্রথমে শুরুতেই ভেক্টর অ্যানালাইসিসটা দিয়ে স্টার্ট করবো। ভেক্টর অ্যানালাইসিস অলরেডি হয়ে গেছে, তোরা দেখে নিতে পারিস। ওকে, অ্যাপে যাবি, তোরা কি করবি, যে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে ফিজিক্স যে FIZYEASY এই অ্যাপটা ডাউনলোড করবি। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোরা পাওয়া যাবে, ওইখানে গিয়ে তোরা দেখে নিতে পারিস। তোদের WBSU 4th সেমিস্টার একটা হচ্ছে কোর্স আছে, তোদের কোর্সের নাম দেখবি আমার WB, এই যে এইটা কোর্সের নাম WBSU সেমিস্টার 4। ওকে, এই কোর্সে তোরা জয়েন করতে পারিস। ওখানে তাহলে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম তোর ভেক্টর অ্যানালাইসিস থাকতেছে ডিরাক ডেল্টা।
তারপরে আমরা ওইখানে বিভিন্ন চ্যাপ্টার পড়বো, ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে পড়াশোনা করবো, অর্থাৎ চার্জ থাকবে, চার্জের করসপন্ডিং কি কি হচ্ছে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। ইলেকট্রোস্ট্যাটিক, তারপরে ম্যাগনেটোস্ট্যাটিক্স, তারপরে ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আমাদের এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিআর সার্কিট, এগুলো আমরা মধ্যে পড়াশোনা করতে লাগবে। একবার ডিসি ট্রানজিয়েন্ট ফেনোমেনা পড়াশোনা করবো, আর একবার এসি পড়াশোনা করবো। এটা আমাদের সিলেবাসে আছে। আর এটার নাম 1, কারণটা এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির পার্টটা পড়তেছি না। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পরবর্তীতে আমরা পড়াশোনা করবো, তখন আমরা পড়বো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, অর্থাৎ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম 2 পড়বো পরে। আর এটার জন্য তোরা বই ফলো করতে পারিস, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, ঠিক আছে, বা ইলেকট্রোডাইনামিক্স, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স বাই ডেভিড জে গ্রিফিথ। ওকে, তোদের এই সেমিস্টারের জন্য, 4th সেমিস্টারের জন্য কি কি বুকস ফলো করতে লাগবে ডিটেলসে ওগুলা পরবর্তীতে আলোচনা করবো। এখন শুধু একটা করে বই সাজেস্ট করতেছি, যেটা তোদের রেফারেন্স বই হবে, যেটা নিয়ে পড়াশোনা করবে, টেক্সট বই টাইপের। ওকে, তাছাড়াও বিভিন্ন বই নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী ভিডিওগুলো আলোচনা করবো। ওকে, এবার তোদের আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল মেথডস 2। তোদের ম্যাথামেটিক্যাল মেথডস 1 ফার্স্ট সেমিস্টারে পড়ছিস, এবার হচ্ছে 2টা। 2 এ তোদের কি কি থাকতেছে? প্রবাবিলিটি থাকতেছে, ফুরিয়ার সিরিজ থাকতেছে, ফ্রোবেনিয়াস মেথডের স্পেশাল ফাংশন কিছু থাকতেছে, যেমন লেজেন্ডার পলিনোমিয়াল, এই হার্মাইট পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালগুলো থাকবে স্পেশাল ফাংশন, যেখানে আমরা সিঙ্গুলারিটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে, বিভিন্ন পাওয়ার সিরিজ সলিউশনগুলো নিয়ে আলোচনা করব, সেই স্পেশাল ফাংশনগুলো আমরা এখানে আলোচনা করব। ওকে, তারপরে স্পেশাল ইন্টিগ্রেটরের মধ্যে তোদের বিটা ফাংশন, গামা ফাংশন আছে, সেগুলো আমরা পড়াশোনা করব, বিটা ফাংশন, গামা ফাংশন, এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তার বিভিন্ন অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো আমরা এখানে পড়াশোনা করব হচ্ছে মেথড 2। আর এটার জন্য তোরা কি করবি হচ্ছে এইচকে দাসের ম্যাথামেটিক্যাল মেথডস এর যে বইটা আছে সেটা তোরা ফলো করবি, ঠিক আছে, এইচকে দাস। ওকে, টেক্সট বই টাইপের এটা হবে। তারপরে আমরা পেপার 3 নিয়ে আলোচনা করি। পেপার 3 তে তোদের যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্সের ক্ষেত্রে এমন খুব ইন্টারেস্টিং একটা জিনিস থার্মাল ফিজিক্স, ঠিক আছে, এত সুন্দর জিনিস না। তোরা থার্মাল ফিজিক্সের এগুলা যেগুলো বললাম, তোদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, ঠিক আছে, থার্মাল ফিজিক্স, এগুলো সব কিন্তু ডেমো লেকচারও তোরা ইউটিউবে পাওয়া যাবে। ইউটিউবে ডেমো লেকচার দেখতে পারিস, যদি ইন্টারেস্টিং লাগে তাহলে হচ্ছে পেইড কোর্সে জয়েন করতে পারিস, হচ্ছে ফিজিক্সের অ্যাপের ভিতরে। ওকে, এবার দেখ থার্মাল ফিজিক্সের ক্ষেত্রে যেটা জিনিস আছে, থার্মাল ফিজিক্সে আমাদের ছোট্ট একটু সিলেবাস, কিউটসা পড়াশোনা। প্রথমে পড়তে লাগবে জিরোথ ল, তারপর ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ওকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এতটুকু পড়াশোনা করার পর আর একটা পড়াশোনা করতে লাগবে কেটিজি। ওকে, তাহলে কেটিজি আমরা পড়বো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়লে আমাদের এটা সিলেবাস শেষ হয়ে যাবে। দেখতে ছোট কিন্তু ইন্টারেস্টিং, আর একটু বেশি করে পড়াশোনা করতে লাগবে। আর আমি তোদের কেটিজি যখন পড়াবো বা থার্মোডাইনামিক্স যখন পড়াবো, নতুন একটা স্টাইলে পড়াবো। এটা নতুন স্টাইলটা পড়াশোনা করার জন্য তোদের গ্রাফ মেথডে পড়াবো, একটু গ্রাফ শিখে রাখবে। যদি তোরা গ্রাফের লেকচার দেখতে চাস তাহলে অবশ্যই তোরা কি করিস হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখবি, গ্রাফের প্লে লিস্ট আছে, সেখান থেকে গ্রাফের লেকচার গুলো দেখতে পারিস যে কেমন করে গ্রাফ পড়তে লাগে। আর তোদের বলবো, যদি কেউ গ্রাফ ভালো করে শিখিস, ফিজিক্সে ইন্টারেস্টিং এমনি জাগবে। কারণ ফিজিক্স ইটসেলফ আমাদের কি হচ্ছে, নেচারে যা কিছু ঘটতেছে সেই নেচারের ফেনোমেনাগুলো এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্স। এবার সেই ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি গ্রাফের দ্বারা ইকুয়েশনগুলোকে, তাহলে পড়াশোনা খুবই ইন্টারেস্টিং হয়। এই জন্য ফিজিক্স পড়ার জন্য গ্রাফ শেখা খুব ইম্পর্টেন্ট, তার জন্য তোরা গ্রাফটা শিখে নিতে পারিস। ওকে, যাই হোক, তো দেখতেই পাচ্ছিস সিলেবাসটা অনেক বড় অলরেডি হয়ে গেছে। এখানে পড়াশোনা করবো আমাদের জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, কেটিজি। ওকে, তারপরে আমাদের হচ্ছে মেথড 2। মেথড 2 তে আমরা করবো মেকানিক্স 2। ওকে, এটা কিন্তু আমাদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স না, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স না, এটা নিউটনিয়ান মেকানিক্সেরই আর একটা পার্ট। ওকে, নিউটনিয়ান মেকানিক্স। ওকে, নিউটনিয়ানের যে ক্লাসিক্যাল মেকানিক্স আছে সেটাই, এটা কিন্তু অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স না। তোদের পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স পড়াবো, থাকবে সিলেবাসে, যেখানে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন ওগুলো নিয়ে পড়াশোনা করবো পরবর্তীতে। বাট এখন তোদের নিউটনিয়ান মেকানিক্সেই আছে। নিউটনিয়ান মেকানিক্সের প্রথম পার্টটা, অর্থাৎ 12-এ যতটুকু পড়াশোনা করছি আমরা, 12-এর পার্টটা তো অলরেডি হয়ে গেছে। এবার 12-এর পরবর্তীতে সিলেবাসটা ছিল 11-12-এর পরবর্তীতে সিলেবাসটা, সেটা আমরা এখন এখানে পড়াশোনা করব। এই সিলেবাসটার মধ্যে আমাদের নন ইনার্শিয়াল সিস্টেম থাকবে, নন ইনার্শিয়াল সিস্টেম নিয়ে আলোচনা করব, স্মল সলিউশন নিয়ে আলোচনা করব। এই নন ইনার্শিয়াল সিস্টেমটার মধ্যেই আমাদের যে বিভিন্ন সিউডো ফোর্স গুলো আছে, কোরিওলিয়াস ফোর্স কি, তা আমাদের দক্ষিণ গোলার্ধে হাওয়া কোন দিকে যাচ্ছে, উত্তর গোলার্ধে নর্থ পোলে হাওয়া কোন দিকে যাচ্ছে, এগুলো ছোট ছোট জিনিসগুলো, ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে। সিউডো ফোর্স, ডিফারেন্ট টাইপ অফ সিউডো ফোর্স, কোরিওলিয়াস ফোর্স, এগুলো আমরা পড়াশোনা করবো। সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, এগুলো নিয়ে এখানে আমরা ডিসকাস করবো। ওকে, সেটা হচ্ছে নন ইনার্শিয়াল সিস্টেম, অর্থাৎ যেখানে আমাদের নিউটনস ল কাজে করবে না, ওখানে আমরা কিভাবে কি করবো সেই জিনিসগুলো এখানে দেখবো। তারপরে স্মল সলিউশন নিয়ে পড়াশোনা করবো, এই স্মল সলিউশন নিয়ে পড়াশোনা করবো। ওকে, তারপর ফ্লুইড ডাইনামিক্স পড়বো। ফ্লুইড ডাইনামিক্স একটা পার্ট আছে, সেখানে আমরা ভিসকোসিটি সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, ফ্লুইড ডাইনামিক্স। তারপর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের যে লিমিটেশনস আছে একটা, সেই লিমিটেশনস কি, ক্লাসিক্যাল মেকানিক্সের দুইটা লিমিটেশনস। একটা কি, একদম স্মল
পার্টিকেলের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্স কাজ করে না। ওকে, দুইটা লিমিটেশনস কি, যদি কোনো কিছু স্পিড লাইটের স্পিডের কম্পারেবল হয় অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের আশেপাশে হয় যে কোনো অবজেক্টের, তখনও আমাদের যে নিউটনিয়ান মেকানিক্স আছে অর্থাৎ নিউটনসের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল আমরা যে পড়াশোনা করছি সেই লগুলা কি করবে না, কাজ করবে না। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের বা নিউটনিয়ান মেকানিক্সের দুইটা লিমিটেশনস, একটা কি খুব স্মল পার্টিকেলের ক্ষেত্রে কি করে না হচ্ছে নিউটনস ল কাজ করে না, এবং যদি লাইটের স্পিডের কোনো অবজেক্টের স্পিড লাইটের স্পিডের আশেপাশে হয় তখন কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করে না। তখন আমাদের কি আসে হচ্ছে যখন খুবই স্মল অবজেক্ট নিয়ে পড়াশোনা করবো তখন আসবে কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্স এখন তোদের সিলেবাসে নেই, পরবর্তী সেমিস্টারে আছে, তখন আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করবো। এখন আর একটা যে লিমিটেশন বললাম অর্থাৎ কোনো কিছুর স্পিড যদি লাইটের স্পিডে কম্পারেবল হয় তখন কিন্তু নিউটনিয়ান মেকানিক্স কাজ করে না, তখন যেটা আসবে সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, তাহলে কোনো কিছুর অবজেক্ট যখন কি হচ্ছে প্রচুর স্পিড হয়ে যাচ্ছে অর্থাৎ লাইটের স্পিডের কম্পারেবল হচ্ছে তখন হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পড়াশোনা করবো। ওকে, সো এই যে সিলেবাসটা আছে এটা কিন্তু হিউজ একটা সিলেবাস। আমি বললাম যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম প্রচুর লেকচার হয়, এখানে মোটামুটি কম লেকচার হয়, এখানেও অনেকগুলো লেকচার হয়, এখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মধ্যেই অনেক লেকচার, তারপরে তো এগুলোর মধ্যেও লেকচার আছে। সো তোদের কিন্তু ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা অনেকটা বড়। তোদের বললাম তো তোদের থার্ড সেমিস্টারের তুলনায় কম করে হলেও 6 টাইমস বেশি পড়াশোনা করতে লাগবে ফোর্থ সেমিস্টারে। তার জন্য ফোর্থ সেমিস্টারে যদি ভালো রেজাল্ট করতে চাস এখন তো গিয়ে তোরা পড়াশোনা করতে পারিস। আর ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়াশোনা করতে চাইলে তোরা ফিজিক্সির প্লে স্টোর থেকে ফিজিক্সির অ্যাপটা ডাউনলোড করতে পারিস। ওইখানে আমরা ডিটেলসে পড়াশোনা করবো, লাইভ লেকচারে সবকিছু হবে। ওকে, তোদের ওইখানে পরবর্তীতে সব সাজেশনস পাবি, সাজেশনসের সলিউশনস পাবি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবি, সেই কোশ্চেনের সলিউশনস পাবি, সবকিছু এক্সামের আগে ডিটেলস সমস্ত কিছু পাবি। পুরো সিলেবাসটা কমপ্লিট করা হবে এবং তোরা অ্যাপের ভিতরে গিয়ে তোদের WBSU সেমিস্টার 4 নামে যে কোর্সটা পাবি ওই কোর্সের যে ফিসটা থাকবে ওই ফিসটা কিন্তু কমপ্লিট সেমিস্টারের জন্য, কমপ্লিট ফোর্থ সেমিস্টারের জন্য। কেউ ভাবিস না মান্থলি নিতেছি, তোদের কমপ্লিট ফোর্থ সেমিস্টারে কমপ্লিট সিলেবাসের জন্য ওই ফিসটা। তার জন্য তোরা কি করতে পারিস, একবার চেক করতে পারিস, যারা জয়েন করতে চাস জয়েন করতে পারিস। তোরা থার্ড সেমিস্টারে যদি কেউ খারাপ রেজাল্ট করে থাকিস টেনশন করার দরকার নাই, খারাপ রেজাল্ট করলেও ফোর্থ সেমিস্টারের রেজাল্ট অনেক ভালো হবে, আমি এইটুকু গ্যারান্টি দিলাম। আর আমি কিভাবে ফিজিক্স পড়াই এগুলো যদি জানতে চাস তার জন্য ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারিস। ইউটিউব চ্যানেলে প্রচুর ডেমো লেকচার দেওয়া আছে, এগুলোর প্রত্যেকটা জিনিসের ডেমো লেকচার পাওয়া যাবে, সেই ডেমো লেকচারগুলো দেখতে পারিস। ইন্টারেস্টিং লাগলে তোরা জয়েন করতে পারিস। তোদের ইউনিভার্সিটির এবং আদার্স যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজের স্টুডেন্টরা পড়াশোনা করে, খুবই ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করে। তোরা যারা জয়েন করতে চাস অবশ্যই জয়েন করিস। আর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে এই যে মোবাইল নাম্বার 9064671865 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে তোরা হচ্ছে ডিটেলস আরো জানতে চাইলে জানতে পারিস। ওকে, তাহলে এই ভিডিওটা তোদের বন্ধুদের সঙ্গে শেয়ার কর। তোদের কোন বন্ধু আবার আমার লাইভ লেকচারে তোরা পড়াশোনা করতে চাস এবং ফিজিক্সে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাস, একজন স্যারের আন্ডারেই তোরা সবকিছু ক্লাস করতে চাস, সবকিছু তোরা দেখে নিতে পারিস যে কেমন সিলেবাস, কোথায় থেকে পড়াশোনা করতে লাগবে, কেমন করে কি করতে লাগবে, সবকিছু তোরা এই ইউটিউব চ্যানেলে পাবি। এবং এটার একদম পুরা সব লেকচার তোরা একসঙ্গে পাওয়ার জন্য তোরা হচ্ছে ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করতে পারিস, ওইখানে তোরা কোর্সের মধ্যে সবকিছু পাবে। এবং তোদের ফোর্থ সেমিস্টারে কি বুকস পড়তে লাগবে সেই বুকস গুলো নিয়ে ডিটেলসে আমরা আরো ভিডিও বানাবো। তো এটার জন্য এখন তোদের টেক্সট বুক টাইপের যেটা বলতেছিলাম সেটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের জন্য হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স বাই ডিবি জেগ্রিফি, তারপরে হচ্ছে এইচকে দাসের ম্যাথামেটিক্যাল মেথডস এর বই, তারপরে হচ্ছে তোদের এবি গুপ্তার বইটা ফলো করতে পারিস থার্মাল ফিজিক্স এর জন্য এবি গুপ্তা, আর মেকানিক্স এর জন্য তোরা এবি গুপ্তা ফলো করতে পারিস। ওকে, আরো ডিটেলস এগুলো একটা করে বই বললাম, কিন্তু ডিটেলস আরো ডিফারেন্ট বই নিয়ে আমি ডিটেলস আরেকটা ভিডিও বানাবো, ওইখানে আমরা ডিসকাস করবো। ওকে, সো তোরা যারা এখন অব্দি এই ভিডিওটায় লাস্ট অব্দি এসে পৌঁছেছিস এবং তোরা হচ্ছে WBSU ওকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা বিভিন্ন কলেজ থেকে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তোরা কিন্তু জয়েন করতে পারিস। খুবই ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করা হয়। তাছাড়াও আদার্স ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট যদি ভিডিওতে দেখে থাকিস, তোদের জন্য সব ধরনের ইউনিভার্সিটির আন্ডার যত কলেজ আছে, যত সেমিস্টার আছে, IIT জ্যামের ব্যাচ আছে, সবকিছুই তোদের কি আছে হচ্ছে অ্যাপের ভিতরে আছে, তোরা যাইতে পারিস। ওইখানে কোর্স নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা কোর্সের ওখানে তোরা পড়াশোনা করতে পাবি। তার জন্য যে কোনো ইউনিভার্সিটির আন্ডার থেকে যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তোরা যা এক্সপ্লোর কর অ্যাপটাকে। চল, টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে আমরা বই নিয়ে আলোচনা করবো, অন্য ইউনিভার্সিটির কোর্স নিয়ে আলোচনা করবো, অন্য কোনো ফিজিক্সের ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো। টাটা, বাই বাই, টেক কেয়ার। খুবই ভালো থাকিস মন থেকে এবং শরীর থেকে। টাটা।